ভিডিওর শুরুতে কোনো কথা বলা যাবে না, চুপ থাকেন, কি বলে শুনুন। আবুল ভাইয়ের মুখে ইদানিং দাড়ি, আমার আবার নাই। আমি একটা কথা জানতে চাই, সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা, তুমি প্রত্যেকদিন ফেরেস্তাকে গুয়া কাইতে ভালাও বেলে দিয়ে চাইছে যে ফেরেস্তাকে গুয়া কাটো, এটা শাস্তি রে কি হবে? তো এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে ফরিদপুরের আবুল ভাইও দাড়ি রাখছে, আমাকে মানিকগঞ্জের মানিক আবুল ভাইও দাড়ি রাখা শুরু করছে। হ্যাঁ, তো একটা দাড়িতে 70 জন, তো হ্যাঁ ইয়ে তো অনেক ফেরেস্তা না, আর দুই কান্দে তো দুইটা আছেই। হ্যাঁ, আমার আবার দুই কান্দে দুইটা আছে, এখানটা কোনো ফেরেস্তা নাই। যদি দুই কান কেন নাই, দুইটা কারণ। একটা কারণ হইলে এত ফেরেস্তার ভার বহন করতে পারতাছি না, আর একটা কারণের কথা কব না, কইলে সমস্যা আছে। দাড়ি রাখি না, এটা একটা হলে এত ফেরেস্তার ওজন সহ্য করতে পারব না। আর একটা কারণ আমি কমু না, যেটা কইবা না ওইটা কি? এটা এক প্রশ্ন। আর একটা হইলো যে এই যে প্রত্যেকদিন ফেরেস্তার গুয়া খাইতে ভালাও, এটার শাস্তিতে তোমার কি হইব? এই ভিডিওগুলো দেখার পর আমার কতটুকু রাগ তা তো আমি আপনাদেরকে কি বুঝামো বলতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়ি, এ দাড়ি কিনে এসে কীভাবে কটূক্তি করলো, ফেরেশতাদের কিনে এসে কীভাবে কটূক্তি করলো আপনারা দেখছেন। তারা হচ্ছে বাউল শিল্পী, বাংলাদেশ থেকে তাদেরকে বন্ধ করে দিতে হবে। আপনারা আমার সাথে কি একমত?